আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি রেদওয়ান আহমেদ। চলুন শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। গাজায় গণহত্যার মিছিলে যোগ হলো আরও ৬০ জন। এদের মধ্যে অর্ধেকের প্রাণ গেছে ত্রাণ সংগ্রহে গিয়ে। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর ভিসা বাতিলের ঘোষণা। যুক্তরাষ্ট্রের অপরাধ জাতিসংঘ সদর দপ্তরের সামনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সুইজারল্যান্ডে ব্যাপক হারে কমছে হিমবাহ, বিশেষজ্ঞদের উদ্বেগ। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। নেটোর দুর্বল অবস্থানই রাশিয়ার কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্য অ্যাক্সিওস শোতে সাক্ষাৎকারে রাশিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে নেটোর প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি এমন মন্তব্য করেন। নেটোর আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ান বিমান ভূপাতিত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সাথে একমত প্রকাশ করেন জেলেনস্কি। নেটোভুক্ত কয়েকটি দেশে রাশিয়া হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করেন জেলেনস্কি। এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরায়েল বিরোধী এক সমাবেশে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন। ফলে তাকে বেপরোয়া আখ্যা দিয়ে ভিসা বাতিলের কথা জানায় ট্রাম্প প্রশাসন। ৮০ দশকে M19 গেরিলা সদস্যদের একজন ছিলেন গুস্তাভো পেট্রো। গেরিলা জীবন পেছনে ফেলে ১৯৯১ সালে নির্বাচিত হন কংগ্রেসের প্রার্থী হিসেবে। ধীরে ধীরে মেয়র, তারপর সিনেটর, এভাবেই পেট্রোর রাজনৈতিক যাত্রা চলতে থাকে। ২০২২ সালে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়ে ইতিহাস গড়েন গুস্তাভো পেট্রো। প্রতিশ্রুতি দেন বিনামূল্যে উচ্চশিক্ষা, সমাজ সংস্কার ও দারিদ্র্য বিমোচনের। ৬ দশক ধরে চলমান সংঘর্ষ অবসানে উদ্যোগ নেন তিনি। তবে নানা কারণে সেসব প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করতে পারেননি। তবে নিকট প্রতিবেশী যুক্তরাষ্ট্র তাকে কখনোই ভালো চোখে দেখেনি। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন, এক গেরিলা সদস্য কখনোই কলম্বিয়ার গণতন্ত্রকে রক্ষা করতে পারেন না। এমনকি আন্তর্জাতিক মঞ্চেও তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ট্রাম্পের কড়া সমালোচনা করে পেট্রো বলেন, গাজায় গণহত্যার সাথে জড়িত মার্কিন নেতা। আর শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের বাইরে ইসরায়েল বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখেন গুস্তাভো। বিশ্বকে রক্ষা করতে একটি বহুজাতিক সেনাবাহিনী গঠন করতে হবে, যার প্রথম কাজ হবে ফিলিস্তিনিকে মুক্তি দেয়া। ফলে মার্কিন সেনাবাহিনীর সৈন্যদের প্রতি অনুরোধ করছি, ট্রাম্পের নির্দেশ অমান্য করুন, মানবতার দিকে এগিয়ে আসুন। তার এই বক্তব্যকে বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ড আখ্যা দিয়ে পেট্রোর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, এই ভিসা বাতিল কর্ম এক ধরনের কূটনৈতিক নিপীড়ন। একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে আন্তর্জাতিক মঞ্চে আলোচনাতেই যেন মাটিতে নামিয়ে আনা হচ্ছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। বাংলাদেশে পুশিন করা পশ্চিমবঙ্গের ২ পরিবারকে আগামী ৪ সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার কেন্দ্র সরকারকে এমনই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, বীরভূমের বাসিন্দা সোনালী বিবি সহ ২ পরিবারের ৬ সদস্য, যাদের বাংলাদেশে পুশ ব্যাক করা হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে তাদের ভারতে ফিরিয়ে নিতে হবে। (2014) সালে ৪৩ জন মেক্সিকান কলেজ ছাত্রের নিখোঁজ ও হত্যার ১১তম বার্ষিকী উপলক্ষে মেক্সিকো সিটির রাস্তায় বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। শুক্রবার সকালেও নিহতদের পরিবার
আয়ুথ জিনাপা রুরাল টিচার্স কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। বিক্ষোভকারীরা শহরের স্বাধীনতার দেবদূত থেকে জোকালো প্রধান চত্বরে হেঁটে মেক্সিকো সরকারের কাছ থেকে ন্যায় বিচারের দাবি জানান। 2014 সালে সুয়েরেরো রাজ্যের ইগুয়ালায় 1968 সালের ছাত্র গণহত্যার স্মরণে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন 100 জন শিক্ষার্থী। পথে তারা দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন। তাদের গুলিতে নিহত হন 43 জন। বাংলাদেশকে চেনাতে ও জানাতে নিরলসভাবে কাজ করছে জার্মান প্রবাসী হামিদুল খান। কি ইতিহাস ঐতিহ্য, কি শিল্প সাহিত্য, এমনকি খাবার দাবারও, এই সব কিছুকে বিদেশিদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। বাংলাদেশের সন্তান হামিদুল খান 1982 সালে জার্মানিতে থিতু হন। তখন থেকেই শিল্প সাহিত্য ও সংস্কৃতি প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি এবং পহেলা বৈশাখে তিনি নিয়মিত নানা আয়োজন করেন। জার্মানির বিভিন্ন শহরে ছোট ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিয়েছেন স্থানীয়দের কাছে। এসব আয়োজনে বাঙালি খাবার পরিবেশন করা হয়, যা জার্মানদের বিশেষভাবে আকৃষ্ট করত। বড়দিন উপলক্ষে হামিদুল খানের অনুষ্ঠান ব্যতিক্রমী। গান ও খাবার পরিবেশন করে যে সম্মানী পান, তিনি তা বৃদ্ধাশ্রমে বিতরণ করেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং সে সময় জার্মানির বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়। ছোট্ট একটা অনুষ্ঠান করে ওইখানে আমরা অল্প অল্প টাকা, চাঁদা যেটাকে বলা হয়, নিয়ে ওইটা আমরা গরিব মানুষকে দিতাম ওইটাতে। এবং এখানকার পত্রিকা বিরাট আকারে নিউজ করতে, দেখো এরা গরিব দেশ থেকে এসে আমাদের ধনী দেশের লোককে সাহায্য করে, এটা অসাধারণ ব্যাপার। শুধু উৎসব আয়োজনেই সীমাবদ্ধ থাকেননি হামিদুল খান। রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন, ছোট কাগজ ও ম্যাগাজিন প্রকাশের মাধ্যমেও প্রবাসে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বর্তমানে ফ্রাঙ্কফুর্টে তিনি নিয়মিতভাবে মাসিক রান্না অনুষ্ঠান আয়োজন করছেন, যা জার্মান ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন দৃঢ় করছে। হামিদুল খানের অক্লান্ত প্রচেষ্টায় জার্মানির মাটিতে বাঙালি সংস্কৃতি শুধু পরিচিতই নয়, সম্মানের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশে ডিবিসি নিউজ ডেস্ক। রঙের উচ্ছ্বাস, স্টাইলের অভিনত্ব আর দৃষ্টিনন্দন উপস্থাপনা সব মিলিয়ে মিলান ফ্যাশন উইকে নজর কেড়েছে প্রাডার নতুন স্প্রিং ও সামার কালেকশন। ফ্যাশন ডিজাইনার মিউচিয়া প্রাডা ও রাফ সিমন্স উপস্থিত হন নতুন সব আকর্ষণ নিয়ে। মিলান ফ্যাশন উইকে সর্বশেষ কালেকশন ছিল দর্শকদের জন্য এক চমকপ্রদ আয়োজন। এবারের আয়োজনে ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড প্রাডা তুলে ধরল তাদের স্প্রিং সামার 2026 কালেকশন। র্যাম্পে মডেলদের পদচারণায় ভেসে উঠল প্রাডার নতুন ফ্যাশন দুনিয়া, যেখানে মডেলরা হাজির হন উজ্জ্বল হলুদ, সবুজ আর লাল রঙের পোশাকে। সেই সাথে ছিল আর্মলেন্থ অপেরা গ্লাভস, যার রং ছিল গোলাপি, সবুজ আর নীল, যা ফ্যাশন প্রেমীদের নজর কেড়েছে। পোশাকের সংগ্রহে ছিল জ্যাকেট, স্কার্ট ও মিড লেন্থ ড্রেস। উজ্জ্বল রঙগুলোকে আরও ফুটিয়ে তুলতে ডিজাইনাররা ব্যবহার করেছেন কালো ও গাঢ় টোনের কন্ট্রাস্ট। ফুটওয়ারে নজর কেড়েছে ক্লোজ টো কিটেন হিলস। প্রাডার প্রধান ডিজাইনার মিউচিয়া প্রাডার সঙ্গে রানওয়েতে উপস্থিত ছিলেন বেলজিয়ান ডিজাইনার রাফ সাইমন্স, যিনি 2020 সালে ব্র্যান্ডটির সহ ডিজাইনার হিসেবে যোগ দেন। এর আগে নিউ ইয়র্ক আর লন্ডনে শেষ হয়েছে ফ্যাশন শো, আর সামনে অপেক্ষা করছে প্যারিস ফ্যাশন উইক। মিলান ফ্যাশন উইক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাশন ইভেন্ট, যা প্রতি বছর দুটি প্রধান সারিতে অনুষ্ঠিত হয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।